في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাইসু سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة يتلون آيات يتلون آيات الله آلاء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروا والله عليم بالمتقين آمنت بالله
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا زبان খুলে সবাই একসাথে বলি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان قلنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। আমার রাজশাহী শহরে দুইটা মেয়ে মানুষ ঝগড়া করলে এর সাথে জোরে শব্দ হয়, একটু জোরে মারহাবা বলা যাবে না? আরো জোরে বলেন মারহাবা আমার সাথে। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, মারহাবা বলেন আমার সাথে। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আরেকবার বলেন মারহাবা। যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হবার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। মাবুদ শেষে দেখাটাও মা বাবা সন্তানেও দেখে না, ও মাবুদ শেষে দেখাটাও মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। একসাথে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين زبان খুলে বলেন আমিন বলাও তো বিপদ না বললেও হবে না বাংলাদেশে যত নেতা নেত্রী আছে আর পালিয়ে চলে গেছে ওনাদের নামে স্লোগান দিলে কিয়ামত পর্যন্ত 2000 নেকি হবে না এবার ভাই একটাও নেকি হবে হবে না তাহলে যেই স্লোগানের নেকি নাই ওই স্লোগান আমাদের দরকার নাই যেটা নেকি আছে দরকার আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কাকা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজে ডঙ্কার কারবালা ইমাম হোসেন করে খেলা বলেন বাজে ডঙ্কার কারবালা ইমাম হোসেন করে খেলা ওই কালেমার রৌশনীতে ওই কালেমার রৌশনীতে জীবন হইল উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাথইল চাপর জান্নাতুল মাওয়া কবরস্থান ঈদগাহ ময়দানে আজকে 2 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রথম রজনীর মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস ধর্মীয় শিক্ষক মাথইল চাপর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মন্ডল মাথইল চাপর আজকে প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি জনাব সেলিম রেজা সভাপতি গাজীপুর উপজেলা বিএনপি বিশেষ অতিথিবৃন্দু আমন্ত্রিত ওলামায়ে কেরাম আলোচনা শুনিয়েছেন এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা রুহুল আমিন ভাই একটা অনুরোধ করে যায় এটা আমার দিকে তাকান ওলামায়ে কেরামের নামটা সবার উপরে দিবেন কারণ এখানে যত নাম দেয়া আছে আরো যত নাম দেয়া হবে উনাদের চেহারা দেখার জন্য কেউ এখানে আসে না সকলে আল্লাহর কোরআন রাসূলের হাদিস শুনতে আসে ঘুমায়েন না বলে ঠিক কিনা যদি অবস্থা আগের মতোই থেকে যায় 100 গেল আর 100 হাতে পড়লেন তাহলে তো ভাই কোনো পরিবর্তন হলো না এক লোকের নাম হলো লালু কি নাম লালু বাড়ি হলো গাইবান্ধা লালু নাম ডাকে শুনতে ভালো শোনা যায় না দুইটা মহিষ জবাই করে বেচার আকিকার ব্যবস্থা করেছে শুধু নাম পরিবর্তন করবে তাই মানুষজন খানা খেয়ে যায় যাওয়ার সময় বলে লালু ভালো থেকো আবার দেখা হবে এটা খাওয়ানোই বেকার কোনো লাভ হলো না ওই লালু নাম বাদ দিয়ে আব্দুর রহমান নাম রেখেছে কিন্তু ডাকে না কেউ তো আমাদের যেন সবকিছু বেকার না হয়ে যায় কি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন পিতৃতুল্য মুরব্বিনে کرام দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইরা ইসলামের ঝান্ডা উঁচুকারী যুবক বন্ধুগণ স্নেহের কচি কাচারা অনেকজন আপনাদের চাইতেও বেশি এসেছেন আমার দরদি মা এবং বোনেরা আর রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি আওয়াজটা জোরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আলিশানে শুকরিয়া আদায় কল্পে যে যেখানে বসে আছি একসাথে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম কলিজার নবী মায়ার নবী উম্মতের কান্ডা রহমতের ভান্ডার গুনাহগারের বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য
বিশেষ করে এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছেন আল্লাহ যেন প্রত্যেককে মাফ করে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। এই গোরস্থান হওয়ার আগে মানুষ মারা যায়নি, বহু মানুষ মারা গেছে। গাছতলা, বাসতলা, পুকুর পাড়, নদীর ধার, ঝোপে, জঙ্গলে, খানা খন্দে, রাস্তার পাশে, গাছের নিচে, বাসতলা, প্রতিটা জায়গায় যার যেখানে কবর হয়েছে আল্লাহ যেন আমাদের আপনজনদের কবরগুলি জান্নাতের নূর দিয়ে মানবওয়ার করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, আসুন কোরআন কারীম থেকে আমরা কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। আপনাদের দাবি আছে রাত্রি 12টা, শুনেন আমি আবার অনুরোধ করছি, আগে বুখারী মুসলিম বহন করার জন্য গরু মহিষের গাড়ি লাগতো, এখন হাজার বুখারী একটা মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে পাওয়া যায়। সুতরাং লম্বা ওয়াজ করলে আপনাদের ব্রেনেও থাকবে না, আমারও বলা কষ্ট। কথা সংক্ষিপ্ত, মূল কথাগুলো বলে যদি আমরা বাড়িতে ঘুমিয়ে ফজরের নামাজটা জামাতে পড়ি তাহলে কি খুব অসুবিধা হবে? আলহামদুলিল্লাহ, পক্ষে লোক পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাও'ইযাতুল লিল মুত্তাকিন। হাদা বায়ানুল লিন্নাস, নাস মানে মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, অনার্য, ডোম, চানাল, মুচি, জ্ঞান, সাঁওতাল, চাকমা, যত জাতের মানুষ আছে সকল মানুষের জন্য আল্লাহ একটা গ্রন্থ নাজিল করেছেন, আল কোরআন। এটা হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীমের সাথে আপনার আমার যাদের সুসম্পর্ক তৈরি হয়ে যাবে, ওয়াহুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলির গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব, সুবহানাল্লাহ বলেন। ওয়া মাও'ইযা, আমি আল্লাহ মুসলমানদের জন্য নয় গোটা মানুষের জন্য এ কোরআনে ওয়াজ করেছি, লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে এই মুত্তাকিরা কোরআনের ওয়াজ শুনবে, কোরআনের বাইরে কোনো ওয়াজ শুনবে না। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মুত্তাকি মানে কি ভালো করে বুঝি বাজার। ডাক্তার বহু আছে, বিশেষজ্ঞ ডাক্তার কম আছে। মুসলমান বহুত আছে, বিশেষজ্ঞ মুসলমান কম আছে। বিশেষজ্ঞ মুসলমান মানে আল্লাহর সম্পর্কে যে ব্যক্তি বিশেষ সচেতন। মুত্তাকি শব্দের অনেকগুলি অর্থ আছে, আল্লাহ ভীরু, খোদা ভীরু। তো সবচেয়ে উত্তম শব্দ আধুনিক যুগে আল্লাহ সম্পর্কে যে বিশেষ সচেতন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলা হয়েছে যে বহু হালালকে হারামের ভয়ে মুফাসসির যারা, হক্কানি ওলি যারা, তারা ছেড়ে দেয় আল্লাহর ভয়ে, যে আল্লাহ না জানি গুনাহ হয়ে যাবে এটা করলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনো, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যে কোরআন নাযিল করলেন সকল মানুষের জন্য, রব বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আমি রবের কথা সবচাইতে সত্য কথা। আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার, ওয়া আদলা, আমি রবের কথা ইনসাফপূর্ণ কথা। প্রিয় ভাইরা আমার, আজ থেকে 1450 বছর পূর্বে কোরআনে কারীমটা নাযিল হয়েছে। তখন থেকে আল্লাহু আকবার হাত বাঁধার পরে প্রথমে সানা পড়া হয়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়া হয়, অন্য সূরা পড়া হয়। এই যে 1450 বছর পূর্বে সূরা ফাতিহা পড়া হলো, এখনো যদি নামাজ শুরু হয় সূরা ফাতিহা পড়া হয় কিনা? হয়। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। মানুষের কথা পরিবর্তন হয়, লা মুবাদদিলা
মুবাদদিলানি কালিমাতি, আমি আল্লাহর কথা বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয় না। ওয়া হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ সব শুনি এবং সকল ব্যাপারে জ্ঞানী। এটা হুঙ্কার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানচিত্রে যত মানুষ আছে তাদের প্রতি আল্লাহ অনেকগুলি দয়া করেছেন। তার মধ্যে তিনটি বড় দয়া করেছেন, তিনটি বড় দয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। কুল হে রাসূল আপনি বলুন, বিফাদলিল্লাহ আই বিফাদলিল কোরআন, আল্লাহ পৃথিবীর মানুষের উপরে বড় দয়া করেছেন, আল্লাহ আমাদের দান করেছেন কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। বড় ভাইরা, কোরআন দান করে আল্লাহ কি বড় দয়া করলেন। শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। পৃথিবীতে আল্লাহর কোরআনে কারীমের একটা অক্ষর পড়ে যারা 10টি নেকির মালিক হয়ে যায় তারা। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার পুরস্কার 10 নেকি। 2 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। ও দরদিরা আমার, হার্ডওয়্যারের দোকান থেকে একটা রড কিনবেন, রাস্তার পাশে ফেলে রাখবেন, পানি পড়ে, ধুলোবালি পড়ে, কুয়াশা পড়ে, শিশির পড়ে, মরিচা ধরে যায়। মানুষের অন্তরের মধ্যে অন্যায় করতে করতে মরিচা ধরে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। ওগো নবীজি, লোহাই তো সিরিজ কাগজ মারলে মরিচা পরিষ্কার হয়, অন্তর কি দিয়ে পরিষ্কার করব? নবীজি বললেন, দুইটা মাত্র ওষুধ পান করবে। এক নাম্বার ওয়ালা কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করবে। ওয়া তিলাওয়াতিল কোরআন, আর কোরআনে কারীমের তিলাওয়াত করবে। এই দুইটা কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা অন্তরটাকে আসমানের সূর্যের আলোর চাইতেও বেশি পরিষ্কার করে দেয়। 3 নাম্বার, বড় ভাই, আল্লাহর কোন পরিবার আছে নাকি? নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, তার মানে আল্লাহর পরিবার নাই। হাদিস কি বলছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআন, পৃথিবীতে যারা কোরআনের হাল মানে কোরআনের অনুসারী হয়ে যায়, হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। হুমকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই পরিবার মানে ছেলে মেয়ে বউ বেটি না, এই পরিবার মানে আল্লাহর গোলাম হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর গোলাম যদি কেউ হয়ে যায়, আল্লাহ তাকে খালি রাখেন না, আল্লাহ বরকত দানে ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি তোমরা কোরআনের পরিবার হও, কোরআন মানো, ব্যক্তি পরিবার সমাজ সকল জায়গায়, আর ঈমান আনো, আল্লাহকে ভয় করো, আসমান জমিনে যত বরকতের দরওয়াজা আছে আমি আল্লাহ নিজ কুদরতে বরকতের দরজাগুলো খুলে দিব। এর বাস্তব প্রমাণ হলো আফগানিস্তানের মানুষগুলি পাহাড় খুঁড়ে সোনা পায়, জমিন খুঁড়ে রূপা পায়, মাঝে মাঝে তেলের খনি পায়। বলেন তো বরকত দেওয়ার মালিককে? আল্লাহু আকবার বলেন। সোনার ভাইয়েরা, আমার দরদিরা, কোরআনে কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতু আলি ইমরান। আলি ইমরান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলি মানে পরিবার। ওমকার মেরে বলেন না মারহাবা।
কষ্ট হয় না। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। এই বড় ভাই, কোথায় নাজিল হয়েছিল ভাই? মদিনায়। মদিনার কথা শুনলে কেমন লাগে? আলহামদুলিল্লাহ। এখন একটা নাম বলছি, দেখেন কেমন লাগে। ইন্ডিয়া। ভালো লাগবে না? কেন ভালো লাগবে না খেয়াল করেন। বিহার, ত্রিপুরা, আসাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, হরেহরপাড়া, জলঙ্গি, গোধনপাড়া, শেখপাড়া, নসরের পাড়া, যত জায়গা আমার চাউল ভাজা করা আছে, মানে মাহফিল করেছি, শত শত কিলোমিটার চলে যায়। মসজিদের মাইকে আজান শোনার কোনো উপায় নাই। এই জন্য ইন্ডিয়ার কথা শুনলে ভালো লাগে না। আরো ভালো লাগবে না। একটা কথা বলি শুনেন, খানা খাবো দুপুর বেলা, হোটেলের দিকে তাকাই মুসলমান কিনা দেখি, লেখা আছে সাগর। ভিতরে গিয়ে বললাম ভাই গরুর গোশত হবে, অমনি মুখ চাপে ধরে বলছে আরেকবার বলেন না, মানে গরু নাই। লেখা আছে জয় মা তারা, জয় কালী, জয় ঠাকুর, জয় ভুলাই চন্দ্র দাস। বুঝতে হবে এদেরকে দিয়ে সব সর্বনাশ। ওই জয় বাংলাদেশেও তৈরি হয়েছে। মুসলমানের জয় জয় হবে না, মুসলমানের শব্দ হবে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার দরদিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে মা আয়েশার হুজরাখানায় ঘুমিয়ে আছেন। আল্লাহু আকবার। 2014 সালে আমার দেখার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। যেই দরওয়াজা দিয়ে হাজী সাহেবরা নবীজির রওজার পাশে যায়, ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। সবুজ কার্পেট বিছানো আছে। এই রিয়াজুল জান্নাহর মধ্যে যাওয়ার পরে সর্বোচ্চ 2 রাকাত নামাজ পড়তে দেয়, নফল নামাজ। এর বাইরে সৌদি পুলিশ আর কাউকে থাকতে দেয় না। আমি মনে মনে করলাম মাদ্রাসার ছাত্র আমরা, দেখি তুমি পারো না আমি পারি। 2 রাকাত পড়া শেষ হয়েছে, সালাম ফিরিয়ে ডানে বামে না তাকিয়ে দাঁড়িয়ে আবার হাত বেঁধে নিয়েছি। আবার 2 রাকাত করলাম, এরপরে আবার হাত বাঁধি আবার 2 রাকাত করলাম। পুলিশ মুস্কি মুস্কি হাসে, বুঝতে পেরেছে এটা আর কেউ না, এটা হলো বাঙালি। আমার মূল টার্গেট আমি রাসূলের কাছে থাকবো, যাবো না। আল্লাহু আকবার বলেন। দরদিরা আমার ভাইয়েরা, মক্কা থেকে মদিনার দিকে গাড়িগুলি যায়, বিশাল বিশাল সাইনবোর্ড। লক্ষ্য করেন, মাছ মাংস আদা, তেলের শিরা দাদা, সয়াবিন তেলের অ্যাডভার্টাইজ সেখানে নাই। অ্যাডভার্টাইজ কি আছে? জিকরুল্লাহ, আল্লাহর জিকির করো, শুকরুল্লাহ, আল্লাহর শুকরিয়া করো। গাড়ির নিচ দিকে যায়, লেখা আছে সুবহানাল্লাহ, বড় সাইনবোর্ড বিশাল। গাড়ি উপর দিকে উঠে লেখা আছে আল্লাহু আকবার। গাড়ির গতি 130 কিলোমিটার। লেখা আছে আরবিতে তাওয়াক্কালতু আলাল্লাহ। বাজান বলেন তো ভরসা হবে কার উপরে? ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। 20 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। আল্লাহ পাক বলেন, সুতরাং মুমিন যারা আল্লাহর উপরে ভরসা করে তারা, নবী হে আল্লাহর উপরে যারা ভরসা করে, ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নিশ্চয় তারা সুস্পষ্ট হক পথে আছে। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। সূরাটি নাযিল হয়েছিল মদিনায়। আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরান আলাল আলামিন। 33 নম্বর আয়াত থেকে সূরাটির নামকরণ করা হয়েছে আলী ইমরান। একবার হুঙ্কার মেরে বলা যাবে কি মারহাবা। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ঠিক না ঠিক বলেন? এর আগেও আমি এসেছিলাম, রাস্তাঘাট গুলো ছিল হরকত বরকত, মানে ভাঙ্গা চোরা, মাজার হাড্ডি শেষ। এবার ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন।
গাজীপুর মোড় থেকে কিছু খারাপ আছে, আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার দ্বারা দিলাম, এখন আসি 113, 14, 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়াতে আয়াতগুলি কেন আসলো? তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, অবতীর্ণ হওয়ার কারণ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল